আল্লাহ বলেন এই 7টা কাজ যদি তোমরা করতে পারো, قد أفلح المؤمنون। এই 7টা কাজ যদি তোমাদের মনের ভিতরে থাকে, এই 7টা কাজ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তাহলে আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আস্তে কোন কাছে সুবহানাল্লাহর ওয়াজ করি আগে। আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে কোনো একটা তাসবিহ যদি আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, কেউ যদি দুনিয়ার জমিনে একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ বলেন তার নামে পুরো ফাঁকা জায়গাটা সওয়াব এবং নেক দিয়ে ভরপুর করে দেয়। এবার বাড়ছে, এবার কমে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন এই 7টা গুণ তোমার ভিতরে তুমি নিয়ে নাও। এই 7টা গুণ যার ভিতরে থাকবে, 7টা গুণ থাকলেই আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিব। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর গুণ হলো যে ব্যক্তি খুশু আর খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহু আকবার। খুশু আর খুজু কি সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু সময় খুব সংকীর্ণ। ও মুসলমানেরা, জাস্টিস আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জমিনে নামাজে যখন যে ব্যক্তি দাঁড়াবে তার প্রথম কাজ হলো খুজু। খুশু তিনি যখন নামাজের দিকে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে যে ব্যক্তি আল্লাহর দিকে তার মন দিল চতুর্দিকে খুশি অনুভব করে আল্লাহর সামনে দিকে দাঁড়াবে। আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে গোলাম রে, তোমার হাত পা শরীরে যা যা আছে তা তুমি আল্লাহর দিকে করে দাও। এর নামে হলো খুশু আর খুজু। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর যে বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খুশু আর খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, এটা হচ্ছে মুমিনের 1 নম্বর গুণ। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার গোলাম, দ্বিতীয় নম্বর গুণের কথা বলছেন والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম, দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিন কখনো অজাদা ফায়সা কথা বলবে না। মুমিন কখনো অজাদা ফায়সা কথা বলবে না। ও মুসলমানেরা বিবেক দিয়ে বলেন, আজ সমাজে ফায়সা কথা আছে না নাই? ফায়সা কাজ আছে না নাই? হ্যাঁ, নাই? ফায়সা কাজ 2-1টা বলবো। ও মুমিনেরা, আমি আগে আমার দাদার থেকে শুনতাম, দাদা ছোট্টবেলায় থাকতে বলতেন, নাতিরে আমি যখন ছোট্টবেলায় ছিলাম দেখতাম মুরব্বীদেরকে যদি যুবকেরা দেখতো তাহলে আগে আমি তাকায় দেখতাম সিগারেট যদি যুবক খাইতো তাহলে মুরব্বীর দেখলে সিগারেটটা হাতের পিছনে নিত। আর এখনকার যুবকেরা মুরব্বীর দেখলে কয় চাচা মিয়া ম্যাচলাইট আছে নাকি? আপনাদের এদিকে নাই তো, আমাদের ওদিকে আছে। আছে আছে হ্যাঁ, বেশি আছে বাবা।
সম্মানিত হাজিরিন, এই যে সমাজের চিত্র, আজ যুবকেরা মুরব্বী বাবাজিদেরকে আজ সম্মান করতে জানে না, আর কিছু মুরব্বী আছে সম্মান নিতেও জানে না। এ কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের বর্তমান চরিত্র আলাদা, পীরের বর্তমান চরিত্র আলাদা নাই? কিছু বর্তমান পীরও বের হয়েছে, পীরের আবার চরিত্র বাবা লুঙ্গি গাত নাই, লুঙ্গি মাতা। কথা বুঝতেছেন? পীরের আবার ভাষণ আলাদা, পীরের ভাষণ আলাদা। ও বাবা, পীরের আবার চরিত্র দেখলে মাথা নষ্ট। কেউ ফিলে না খালি হাতে, বাবা তোমার দরবারে গেলে। নাউজুবিল্লাহ। কত রকম ভণ্ডামি, হাই ভণ্ডামি। ভণ্ডামি করতে করতে এক পর্যায়ে বলে, বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ড নাই, নাই। এরকম ভণ্ড পীরকে জুতা দিয়ে পিটানো উচিত। অধিকাংশ ভণ্ড গোটা বাংলাদেশে ইসলামের যতটা ক্ষতি করেছে, অখণ্ডচরার মুসলমানেরা মনে রাখবেন, যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, হজ নাই, যেই পীর আল্লাহর দিকে ধাপিত করে না, সেটা পীর নয়, সেটা শয়তান। অতএব শয়তানদের সর্বোচ্চ মনে রাখা উচিত। সোনার বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, টুপিওয়ালার দেশ, যে দেশে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিন শেষ হয়, যে দেশের ভিতরে মসজিদ মিম্বার দাঁড়িয়ে আছে, যেরকম রাত শেষ হলে সূর্য উঠবে যেমন সত্য, এদেশে কোরআন বিজয় হবে, এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হলো, মেলাক্ষণ পরে এক যুবক পাওয়া গেছে, অল্প। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদা ফায়সা কথা বলা যাবে না, কখনো ওয়াজাদা ফায়সা কথা বলবা না। এই নির্দেশ কার? আর জবরেন কার? আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 3 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন সব সময় যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। ও প্রিয় ভাইরা, আজ চতুর্দিকে পুরো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, ও প্রিয় মুসলমানেরা, যাকাতওয়ালা যারা, টাকাওয়ালা, টাকা পকেটে রেখে দেয়, অসংখ্য জায়গায় বাজারে কতজন না খেয়ে আছে, স্টেশনে না খেয়ে আছে, কিন্তু তাকায়া দেখেন টাকাওয়ালা টাকা পকেটে রেখে দিছে, যাকাত দেয় না। সম্মানিত ভাইরা, এই জন্য মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন যাকাত আদায় করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ পাক তাও বলে দিলেন মুমিনের, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম, মুমিন যারা হবে তার 4র্থ নাম্বার গুণ হচ্ছে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। ও প্রিয় ভাইরা, আজ আপনি যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, সারা রাত মোবাইলে
অসংখ্য গুনাহের জিনিস দেখে, অথচ চোখের চেনা হচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যেই সমাজ তো আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হওয়ার কথা, সেই সমাজকে যারা আজ গুনাহের দিকে ধাপিত করলো, তার এক নাম্বার নাম হচ্ছে মোবাইল। মোবাইল নামে ভাইরাস চতুর্দিকে আজ ছড়িয়ে গেছে। প্রিয় ভাইরা, যেই বাবাকে আজ সন্তান মূল্য দিতে শিখে নাই, বুঝতে হবে ওই বাবা ছোট্টবেলা থেকে তার এই সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। কথা বলেন না কেন? পীর ভালো তো মুরিদ ভালো, শিক্ষক ভালো তো ছাত্র ভালো, বাবা ভালো তো আপনার বাড়ি যে আবার মারামারি করি, এই কথা বললে আবার আমি কি ফেসালে পড়বো না? অতএব আপনারা বুঝে গেছেন, যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে যদি আপনি একটা কাঁচা পেঁয়াজ খান, সারাদিন দেখবেন ওই পেঁয়াজেরই গন্ধ থাকে। কথা ঠিক না? তোমার না থাকলে কিন্তু মোর থাকে। কথা বুঝছেন? সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা মানুষেরই থাকে। এই জন্য আপনাদেরকে বলছে, অপ্রিয় মুআজ্জাজ, বুঝেন, সারাদিন যেমন কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে, ছোট্টবেলা আপনার সন্তানরা আপনি আলিফ বাতা সা শেখাবেন, আর হাট্টিমা টিম টিম শেখাবেন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ও মুমিনেরা, নিজের বিবেক দিয়ে বলেন, গরুর দুটি শিং আছে, গরু কখনো ডিম পারে? তোমার গরু মনে হয় ডিম পারে? ডিম পারে না। এত আস্তে কনকা ডিম পারে? ছাগল ডিম পারে, মহিষ ডিম পারে। তাহলে এই গল্প সত্য না মিথ্যা? মিথ্যা। আর আপনি যদি আলিফ বাতা সা শিখান, এই গল্প সত্য না মিথ্যা? সত্য। অতএব এর ভিতরে কোনো সন্দেহ নাই। অতএব ছোট্টবেলায় যখন আপনার সন্তান গর্ভের ভিতরে আসবে, তখন থেকে মার পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখনই আপনাকে চিন্তা করতে হবে, তার সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অতএব সুশিক্ষায় শিক্ষিত করলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার মতো বাবাকে সেই বৃদ্ধাশ্রম কারাগারে নিয়ে যা বন্দী হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি মিয়া ওই ভণ্ড নামে কবিতা যদি তারে শিক্ষা দাও, তা তুমি মিয়া ওই বৃদ্ধাশ্রম কারাগারে যাবা না, তা যাবে কে? কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিনের কয়টা গুণ গেছে? আহারে, আপনাদের মনোযোগ নাই। গেছে কয়টা? কারো মনে নাই? একজন বলছে কটা গেছে? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? মনোযোগ আছে? এখন রাত 9 দিন, কথা ঠিক কিনা? আমি বললাম এখন রাত 9 দিন, কথা ঠিক কিনা? কঠে? তার মানে আপনার মনোযোগ আছে তো? মনোযোগ নাই। মনোযোগ নাই। মনোযোগ আছে? যুবক ভাইরা আমার হাত তুলেন তো, ওমরের উত্তরসূরি দেখতে চাই। আল্লাহু আকবার। হাতগুলো খুব টিনটিনা। এবার যুবকেরা হাত নামান, বৃদ্ধা বাবার হাত তুলেন। হায় 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 হায়, হাত উঁচু করেন। যুবকের ভিতরে একদম তাকবীর দেন। এই যে যুবক ভাই, আপনি চুপ করেন, আপনার সিরিয়াল আসতেছে। বৃদ্ধা বাবার হাত উঁচু করেন, হাত উঁচু করেন। বৃদ্ধা বাবারা একদম তাকবীর দেন। নারে তাকবীর। এবার হাত নামান। যুবক ভাইয়েরা হাত উঠান, হাত উঁচু করেন। শক্তি দেখছেন?
রেডি? লিল্লাহে তাকবীর। হাত নামান। এর থেকে বোঝা গেল ব্যাটারি কার দুর্বল। ব্যাটারি কার দুর্বল বুঝছেন না? বুঝছেন তো? সম্মানিত ভাইরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি এই কথাটা বললাম, কেউ মন খারাপ করবেন না। আমি অজাদা ফায়সা কথা বলে সময় নষ্ট করব না ভাই। ও মুমিন মুসলমান, আমি নিয়ত করে আসছি, আল্লাহ গো আজকের মাহফিলে আমি যাচ্ছি, দয়া করে এই খান্ডসরার মানুষের জন্য, খান্ডসরার মুসলমানদের জন্য আল্লাহ আমার জবান থেকে তুমি এমন কিছু বাহির করে দাও যা তার মঙ্গলে আসবে, কাজে আসবে। ও মুমিন ভাইরা, ও মুসলমান ভাইরা, হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন, একটু মনোযোগী হন। মুমিনের চতুর্থ নাম্বার গুণ গেল, আপনারা অনুমতি দিলে পঞ্চম নাম্বার গুণে যেতে পারি। যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম মুমিনের পঞ্চম নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিনের পঞ্চম নাম্বার গুণ হচ্ছে মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার কোন? আর জোরে আল্লাহু আকবার। মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। ও মুসলমানেরা, স্ত্রী আপনার কাছে আমানত, আপনি স্ত্রীর কাছে আমানত, বাবা সন্তানের কাছে আমানত, সন্তান বাবার কাছে আমানত। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? ও মুমিনেরা, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ হন। কখনো আমানতের খেয়ানত করবে না। এবার বলেন মুমিনের কয়টা গুণ গেল? এবার মনে আছে? মুমিনের 6 নাম্বার গুণ হচ্ছেন ওয়াহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন কখনো মুমিন ওয়াদা ভঙ্গ করবে না। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ঘোষণা কার? এই 6টা গুণ একজন মুমিনের ভিতরে থাকা দরকার। আর একটা গুণ হলো আল্লাহ তাআলা শেষ বেলায় প্রথমে আল্লাহ তাআলা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সালাত দিয়ে শুরু করলেন। আর মুমিনের সপ্তম নাম্বার গুণটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের সপ্তম নাম্বার গুণ হলো, মুমিন যখন দুনিয়ার জমিনে যে কাজেই থাক, ব্যস্ত থাক বা ফ্রি থাক, যে কোনো মুহূর্তেই মুমিন থাকলেই মুমিনের সপ্তম নাম্বার গুণ হচ্ছে যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিবে, আজান কানে আসা মাত্রই মুমিন খুশি হয়ে নামাজের জন্য দৌড় দিবে। কোন সুবহানাল্লাহ। বর্তমান কি এগুণ খুঁজে পাওয়া যায়? এগুণ খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। ফজরের আজান হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিন শুধুমাত্র কোনদিন একাই নামাজ পড়ে, 2-1 মুসল্লি হয়। কথা ঠিক না? কোনদিনও মাঝে মাঝে মসজিদের মুয়াজ্জিন একাই নামাজ পড়ে চলে যায়। সমাজে প্রায় 100, 150, 200, 300 পর্যন্ত ঘর, কিন্তু মসজিদের মুয়াজ্জিন একাই নামাজ পড়ে যায়, বাকি সবাই ঘুমায়। কিন্তু মানুষের কোনো চিন্তা নাই, মানুষের কোনো চিন্তা নাই।
ও খান্ডেশ্বরের মুসলমান, আজ কেন আপনি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন? আজ কেন আল্লাহকে আপনি ভুলে গেছেন? আল্লাহ বলেন, আমরা সবাই জানি নামাজ ফরজ, কথা ঠিক না? আমরা সবাই জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এটা আমরা সবাই জানি, কথা ঠিক না? কথা ঠিক কিনা? সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় হলো জানি কিন্তু এত আস্তে কলকে জানি কিন্তু মানি না। ও মুসলমান, আল্লাহ বলেন তুমি নামাজের কথাও জানো, নামাজ ফরজ এটাও জানো, রোজা ফরজ তাও জানো। ও গোলাম, তুমি নামাজ ফরজ তাও জানো রে গোলাম। একটা জিনিস চিন্তা করো, নামাজ ফরজ তুমি জানো, কিন্তু তারপর আমি আল্লাহ তোমারে কেন জানাইয়া দেই, কেন মসজিদের মাইকে আজান দেই জানো? এর একটা কারণ হলো গোলাম, তুমি যেন আমি আল্লাহরে ভুলে না যাও, এই জন্য প্রতিদিন মসজিদের মাইকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই। জোরে বল আল্লাহু আকবার। ও খান্ডেশ্বরের মুসলমান, এই শহরে, এই ঢাকা শহরে, রংপুর শহরে, লালমনিরহাট শহরে যান। ও মুসলমান, আপনার বয়সের আপনি কেমন লোক নিবেন? যদি বলেন বৃদ্ধা লোক চাই, যদি বলেন যুবক চাই, কতজন এই শহরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একবেলা খাবার খাওয়ার মতো তার স্থান নাই। ও মুসলমানেরা, একটু বিবেক হন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ যদি আপনারে পাগল বানাইতো, আল্লাহ যদি আজকে আপনাকে কানা বানাইতো, তাহলে আপনি চোখ দিয়ে দুনিয়ার কিছু দেখতে পাইতেন না। আজ যদি আল্লাহ আপনারে পা গুলো বাঁকা করে বানাইতো, ও মুসলমান বিবেক দিয়ে বলেন, যে ব্যক্তি পা দিয়ে হেঁটে যায় তারে দেখলে আপনার আফসোস হতো, আমারও যদি পা হতো তাহলে আমি ওই ব্যক্তির মতো হেঁটে হেঁটে যেতে পারতাম, কথা ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, একটু মনোযোগ হন, একটু মনোযোগী হলে আপনারা গুরুত্বপূর্ণ একটা মেসেজ পেয়ে যাবেন। আর যদি গুরুত্বপূর্ণ মেসেজ আপনি না নিয়ে বাড়ি যেতে পারেন, ও ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতে আমার নামে আপনি আল্লাহর দরবারে অভিযোগ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, গোলাম, আল্লাহরে ভুলে যাচ্ছ দুনিয়াতে, কোনো সমস্যা নাই, মনে রেখো আমার আখিরাতেও তোমাকে একদিন আসতে হবে। আল্লাহ বলে, ওই দিন তোমারে ধরবো, মনে রেখো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আমি আল্লাহ যারা দুনিয়া থাকা অবস্থা আমি আল্লাহরে চিনল না, আমি আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন ভয়ঙ্কর দিনে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তিগুলোকে এক কাতার করব, এক লাইন করব, আর ফেরেশতারা পিছন দিক থেকে লাঠি দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাকাইতে হাকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন তারা যাবে, যাওয়ার সময় একটা লাইন থেকে দুই একজন ছোটা বুটা হবে। কেমন? রাখাল যেমন আপনার বাড়ির ভিতরে রাখালকে আপনারা চিনেন, রাখালের নামও আপনারা জানেন। ও মুসলমানেরা, রাখাল যখন গরু নিয়ে মাঠের মধ্যে যায়, মাঠের মধ্যে কে যখন যায়, ও মুসলমানেরা একটু বিবেক দিয়ে বলেন, রাখাল যখন গরু নিয়ে মাঠের দিকে যায় তখন দেখবেন দুই একটা গরু একটু সাইড বাইট হয়ে যায়, কথা ঠিক কিনা? তখন রাখালদের কাজ হলো একটা, সেই গরুগুলোকে আবার যেন এক জায়গায় এক লাইন হয়ে যেতে পারে, এই জন্য রাখালদের কাজ হলো লাঠি দিয়ে গরুর গায়ে মারা, আর সবগুলোকে পিটাইতে পিটাইতে এক লাইনে নিয়ে এসে আবার সোজা দিকে নিয়ে যাওয়া। জোরে কোন? ও মুমিন ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা এটাই বুঝালেন,
ও গোলাম, ঠিক কঠিন জাহান্নামের দিনে জাহান্নামীরা চিৎকার পাড়া শুরু করবে, আমি জাহান্নামে যাব না, তোমরা আমাকে জাহান্নামের দিকে নিও না, আমি জাহান্নামে যাব না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে যাবা না? ডাক দিয়ে বলবে, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। কিন্তু দুঃখের কি বিষয়, আল্লাহ বলেন ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা কিছু বুঝবে না। আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে ফেরেশতারা শিকল নিয়ে আসবে। শিকল ছিলেন তো কথা বলতেছে কে? পিছনে কি শয়তানি করে? মেয়েটা কি মমতাজের কনসার্ট পেয়েছো? এটা কি মমতাজের কনসার্ট পেয়েছো? কি একটা আশ্চর্য ব্যাপার! রানিং কোরআন ক্লাস চলছে, এখানে আমি কথা বলছি না, কোরআন কথা বলছে। চলবে না? চলবে না? চলবে? চলবে না? প্রধান বক্তাকে নিয়ে আসতে বলবো। চলবে? কারা কারা থাকবে না দুই হাত তুলে দেখান তো। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখান। একজন যুবক ভাই তাকবীর দেন। হাত নামান। খুব কষ্ট লাগে মুসলমান ভাইরা, বর্তমানে জাতি, আমি আমার আলোচনা শুরুর দিকেই বলছি, শুরুর দিকে বলছি না, মনে রাখবেন শুরুর দিকে আমি এই কারণেই বলছি যে গ্রামে গঞ্জে এত মাহফিল হচ্ছে, শুনতে শুনতে মানুষ আজ মাহফিলে যেতে চায় না। এই জন্য এই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যম দিয়ে জাতির ঈমান হারা আজ প্রতিটা মানুষ প্রায় হয়ে যাচ্ছে। আমি তারপরে আবার বলেছি, হাতের মধ্যে আগুন কয়লা ধরে রাখা যেমন কঠিন, বর্তমান মুমিন মুসলমানের ঈমান ধরে রাখা ঠিক তেমন কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলি, এই ঈমানকে বাঁচানোর জন্য দূর থেকে ছুটে আসছি শুধুমাত্র কিছু কথা বলবার জন্য। শুনবেন তো ইনশাআল্লাহ ভাই? কষ্ট হবে? কষ্ট হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যম দিয়ে গোলামেরা যখন গোলামেরা ওই জাহান্নামের আগুনে যেতে চাবে না, তারা বলবে আমরা যাব না। ফেরেশতারা তখন শিকল নামে একটা বড় বড় শিকল বেরিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে জাহান্নামীদের পার মধ্যে বেঁধে দিবে। নাউযুবিল্লাহ। নিয়ে এসে আর কোনো দেখা দেখি করবে না, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তারা আবার বলবে, ও দুনিয়ার ভাইরা একটু মনোযোগী হন। জাহান্নামীরা তখন আওয়াজ দিয়ে বলবে, আমারে আর একবার দুনিয়ায় পাঠাও, আমি একটু দুনিয়ার মধ্যে যেতে চাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, অত্যন্ত ভয়াবহ কঠিন পরিস্থিতির মাধ্যম দিয়ে আল্লাহ পাক বলছেন, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقال لهم خزنتها, ওই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যমে যখন তারা এই কথা বলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এই কথা এখন বলে লাভ নাই, এই কথা এখন বলে আর কোনো তোমাদের ছাড়া হবে না, কারণ তোমরা কি শুনো নাই? এই এখন শুনেন আল্লাহ কি বলছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যম দিয়ে তারা বলবেন, আয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম
আমি আমার পক্ষ থেকে রাসূলের মাধ্যম দিয়ে একজন আলেম তোমাদের মাঝে পাঠাই দিয়েছিলাম। আয়াতি রব্বিকুম, যারা কোরআনুল কারীম থেকে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে তোমাদের বলতো। তোমরা কি শোনো নাই? তোমাদেরকে জাহান্নামের দিক থেকে তোমাদের বাঁচার জন্য, জাহান্নামের দিকে যেন তোমরা না আসো, এই জন্য তোমাদেরকে বলছে জাহান্নামের দিকে যেন তোমরা না যাও, এই জন্য তোমাদেরকে বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আজকে আমি আপনাদের এখানে আসছি, আমি আপনাদের বলছি না ভাই জাহান্নামের দিকে যাচ্ছেন না, আমি বলছি না, শুনছেন না? সেই দিন ঠিক একই প্রশ্ন আপনারে করা হবে। এরপরে বলবে আর কোনো কথা নাই, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর কোনো কথা নাই, আর কোনো দেখা দেখি করবে না, সরাসরি পার শিকলগুলো দুই পায়ে বেরি বেঁধে লাঠি দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই দিন কে ধনী কে গরিব কে মিসকিন, সেদিন কোনো ছাড় দেওয়া হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আজ যদি এই মঞ্চগুলোতে, এই কোরআনের মঞ্চগুলোতে আজ কিছু আলেম নামধারী কুলাঙ্গারেরা গান দিয়া কিচ্চার কাহিনী দিয়া ভরপুর করে শেষ করে দিছে। এই জাতি এখন খুব চালাক মানুষ, ঝড় যেদিকে ছাতা মারে সেদিকে। তো আস্তে কনকে, ঝড় যেদিকে, কণ্ঠ যে বক্তার ভালো সে বক্তা চলবে, কণ্ঠ নাই বক্তা চলবে। ভাইরাল যে বক্তা সে বক্তা চলবে, ভাইরাল নাই তো বক্তা চলবে না। কথা ঠিক না? অথচ আপনার আমার সর্বপ্রথম কি দেখা প্রয়োজন? সর্বপ্রথম দেখা প্রয়োজন সে কি আল্লাহর আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলো, নাকি সে কানের মঞ্চ দিয়ে কান দিয়ে মাহফিল শেষ করে দিল? এটা দেখার ধরতে হবে। এই জাতির যদি কেউ বুঝাইতে না পারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, এই জাতির তাহলে জাহান্নাম থেকে বাঁচানো অসম্ভব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মুমিনে আমরা 7টা গুণ জানছিলাম। 7টা গুণ মনে আছে তো আপনাদের? মনে আছে? এই 7টা গুণ যদি কাউর ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যদি কাউর ভিতরে থাকে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ সবচাইতে সুন্দরতম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা দান করে দিই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, গোলাম আমি তার একদিনকার জন্য জান্নাত দান করব না, মনে রেখো চিরস্থায়ী ওই জান্নাতে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজ আপনাদেরকে বলছি মুসলমান, কিছুদিন আগেও তো সমাজ এমন ছিল, কত মুসলমান ঘরে ঘুমাইতে পারে নাই, কারণ ঘরে ঘুমাইলে দরজার মধ্যে টস টস করে পুলিশ। পুলিশ ছিলেন তো, এই মামুদেরকে চিনেন? ঘরের দরজার মধ্যে টস টস করতে, ঘরে কেউ আছেন? যদি ঘর থেকে বাহির হইতে সরাসরি বলতো তুমি জামাতের কর্মী, তুমি জঙ্গি, মিথ্যা একটা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখতো। কথা বলেন। আজ খণ্ডচরা মুসলমানদেরকে বলছি, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন,
শহীদ দেখেছি, জিয়া দেখেছি, মামু দেখেছি, এরশাদ দেখেছি, সকল নেতাদের দেখা শেষ। আগামী দিন কোরআনের বাংলাদেশ। অতএব আগামী দিনের টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথরিয়া, সুন্দরবন, বান্দরবান যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, তার জন্য যদি সকল মুসলমানের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, তাজা রক্ত জমিনে ঢেলে দিব। সংসদে চোর বাটপারকে বসতে আর দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? সংসদে কি চোর বাটপার বসবে? আরো সংসদে যেন চোর বাটপার বসতে না পারে, কোনোভাবে সংসদে চোর বাটপারকে বসতে দিব না। ও ভাই, সকল দিন আজ এমন হয়ে যাচ্ছে, দিনের গতিতে দিন চলছে, সময়ের গতিতে সময় চলছে, কিন্তু কিছু নামধারী মুনাফিকের এখনো পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন তোমরা না হও, যেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছিল, তোমরা তার কথা শোনো নাই, তারে তোমরা শহীদিয়া ফুস করে মেরে ফেললা, মনে করবে এক সাঈদীকে মেরে ফেললেই মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। ভুল কথা। সোনার বাংলাদেশে এক সাঈদী মরল, সাঈদীর উত্তরসূরি যোগ্য সন্তানেরা বেঁচে আছে। অতএব সোনার বাংলাদেশের টেকনাফ, তেতুলিয়ায়, গোটা বাংলাদেশের আনাচে কাছে যারা আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে স্লোগান দিয়েছ, একটাকেও ছাড় দিয়ে সোনার বাংলাদেশের একটা মুসলমানও কথা বলবে না, বলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট হলো, চলবে। সকল মুসলমানদের মনে রাখা প্রয়োজন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। কিছু নামদারি কুলাঙ্গার বের হয়েছে বর্তমান, ইসকন নামে এক ভাইরাস বের হয়েছে, নাম শুনছেন? হ্যাঁ, কানে শুনে শুনছেন? এই কুলাঙ্গারেরা ভারতের জমিন থেকে স্লোগান দেয়, গোটা বাংলাদেশ তারা দখল করবে। মামু এত সোজা? তোমাদেরকে আমরা ইতিহাস ঢেড়ে দেখো মিয়া, ইতিহাস পড়ে দেখো, 700 বছর আগের ইতিহাস পড়ে দেখো। যেই সময় দিল্লি এই বাঙালির রাজত্বের ছিল, দিল্লি নিয়ে গেছো কিছু বলি নাই, কলকাতা নিয়ে গেছো কিছু বলি নাই, কিন্তু তোমরা যখন মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছ, এটা মুসলমানদের কলিজে আঘাত করেছ। আবার তোমরা বলছো বাংলাদেশে ঢুকেই বাংলাদেশ মুসলমানদের ভিতরেই বাংলাদেশ তোমরা দখল করে নিবা। মনে রেখো, সোনার বাংলাদেশের মুসলমানেরা বসে আছে, চট করে ঢুকবা আর চট করে বাংলাদেশের মুসলমান কল্লা টিপে ধরবে। মনে করো না সোনার বাংলাদেশের মুসলমান তোমার ভারতের দেখা হুমকিতে চুপ হয়ে যাবে। মনে করো না তোমরা ভারত যদি হুমকি দেখো, বাংলাদেশের মুসলমানেরা তোমার হুমকিতে চুপসে যাবে। ভারত যদি মনে করে আমাদের হুঙ্কারে গোটা মুসলিম বিশ্বজাতি চুপ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি একজন মুসলিমও চুপ হবে না। কারণ যার ভিতরে ঈমান আছে, ঈমান থাকলেই চুপ করবে না। ঈমানওয়ালা ব্যক্তিরা, তুমি ভারত শুধু নয় গোটা বিশ্ব যদি ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলে শুধুমাত্র তোমার ভারত নয়, গোটা বিশ্বের একটা প্রাণীকেও ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? চাপাবাজি বন্ধ করো মিয়া। আমাদের পিছনের ইতিহাস পড়ে দেখো, আমাদের পিছনের ইতিহাসেই একজন প্লেয়ার, একজন আল্লাহর ওলি দাঁড়িয়েছিল, এক তাকবীরে গৌর গোবিন্দের মতো কুকুরকে বাংলার জমিন তাড়া করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহু আকবার তাকবীরাইন লতিফ সিদ্দিকী পালিয়ে গেল, আল্লাহু আকবার তাকবীরাইন তাসলিমা নাসরিন পালিয়ে গেল, আল্লাহু আকবার তাকবীরাইন কত নাস্তিক বাতিল পালিয়ে গেল। আর তোমরা আমার পিছনের ইতিহাস আরো ঘাটতে থাকো, আরো ঘাটতে ঘাটতেই দেখো নমরুদ যেভাবে
গোটা বাঙালির উপরে, গোটা বাঙালি শুধু নয়, গোটা বিশ্বের উপরে নির্যাতন চলা শুরু করলো, সেই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নমরুদের জন্য। ফিরাউন যখন অতি তাপমাত্রায় লাফা শুরু করলো, আল্লাহ তখন পাঠিয়ে দিলেন মূসাকে পাঠিয়ে দিলেন ফিরাউনের জন্য। আবু জেহেল যখন বাড়াবাড়ি করলো, তখন আবু জেহেলের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন আবু জেহেলের জন্য। এখন তোমরা যদি বাড়াবাড়ি করো, আমরা বসে আছি তোমাদের জন্য, আমরা বসে আছি তোমাদের জন্য, বাহাদুরি করবা না। আল্লাহ এক কথা বলেছিল, 14 কোটি মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা ঠিক, গাছের গোড়ায় নাড়া দিয়েছে, আজ মামু বাড়ি দিল্লি গিয়া পৌঁছাইছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হলো, চলবে চলবে। তোমরা আলেমদেরকে বলো, হুজুর কথা সাবধানে বলেন, ওই দিন শেষ। কথা কন না কেন? ওই দিন আরো আছে, ওই দিন শেষ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের পিছনের ইতিহাস একটু ঘাটাই। আপনারা তৈরি আছেন তো শোনার জন্য? বলবো? যদি মনোযোগ শ্রবণ করেন যে হুজুর শুনতেছি ইনশাআল্লাহ, তাহলে বলবো। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, একটু কান লাগান। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই শুনছেন না শুনেন নাই? গৌর গোবিন্দর নাম সবাই শুনছেন না শুনেন নাই? শুনছেন। ও প্রিয় ভাইরা, একটু মনোযোগী হন। যেই সময়ের ভিতরে গৌর গোবিন্দ গোটা বাংলাদেশ শাসন করে নিল, গৌর গোবিন্দ গোটা বাংলাদেশ শাসন করে নিল, যে সময় গৌর গোবিন্দ রাজ্যত্যারী বাংলাদেশে চলা শুরু করলো, ওই সময়ের ভিতরে আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আসলেন। কোথায় আসছেন? বাংলার জমিনে আসলেন। বাংলার জমিনে আসার পর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন, ও প্রিয় ভাইরা, দেখতেছেন গৌর গোবিন্দ শাসন চালাচ্ছে বাংলাদেশে। কিন্তু কি একটা আফসোসের বিষয় জানেন? যেই সময় গৌর গোবিন্দ গোটা বাংলাদেশের ভিতরে গৌর গোবিন্দ তার রাজ্যত্যারী চালাচ্ছিল, শাসন চালাচ্ছিল, ঠিক আছে তুমি চালাও, কোনো আফসোস নাই। কিন্তু দুঃখের বিষয় হলো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার শাসনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। থাকতে থাকতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির একটা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করলো। সুবহানাল্লাহ। একজন পুত্র সন্তান দান করলো। ও খান্ডসরার মুসলমানেরা, পুত্র সন্তান যখন দান করলো, পুত্র সন্তান দান করলে সর্বপ্রথম কাজ হলো, আল্লাহর নবী বলেন তার নামে তোমরা আল্লাহর নবীর সুন্নাত তোমরা আকিকা করো। কথা না করলে বুঝি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার একটা পুত্র সন্তান হলো। এই পুত্র সন্তানের জন্য আল্লাহর নবীর সুন্নত হলো তার জন্য আকিকা করা। এই খবর পেল হলো কে? এই খবর পেলেন হলো ওই সময়ের গৌর গোবিন্দ। সে যেহেতু রাজ্যত্যারী করছে, খবর দিল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হইছে। এই খবর পেলেন। এই খবর পেয়ে গৌর গোবিন্দ তার একটা বাহিনী পাঠাইয়া দিলেন যে কে রে আল্লাহর এই দুনিয়ার ভিতরে তার একজন গোলাম শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তার যখন পুত্র সন্তান হলো, পুত্র সন্তানের জন্য তিনি সুন্নত আদায় করলেন। সুন্নত হলো গরু জবাই করছে। কি জবাই? গরু জবাইয়ের খবর পাইছেন কে? গৌর গোবিন্দ খবর পেলেন। এই খবর যখন গৌর গোবিন্দ পেলেন, একটু কান লাগান, একটু কান লাগালে আজ আপনার হৃদয় আজকে তাসনাস করে উঠবে, আপনার হৃদয় আজ বেজে উঠবে। একটু কান লাগান।
ও মুসলমানেরা, যেই সময়ের ভিতরে গৌর গোবিন্দের খবর পেল, গৌর গোবিন্দের খবর পাওয়ার পরে তার এক বাহিনী পাঠাই দিল, বাবা আর সন্তানকে ধরে নিয়ে আসো। কথা বুঝতেছেন? গৌর গোবিন্দর একটা বাহিনী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে ও মুসলমানেরা, সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? বাবার ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে আসলেন। বাবার ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে এসে গৌর গোবিন্দর যে শাসনের দরজা আছে সে জায়গার ভিতরে নিয়ে গেলেন। সে জায়গার ভিতরে নিয়ে যে বললেন, তোমার এত বড় সাহস, এই হিন্দুস্তানের জায়গায়, এই গাজওয়াতুল হিন্দের জায়গায়, মানে হিন্দুদের জায়গায় তুমি গরু জবাই করে তোমার ছেলের জন্য আকিকা করছো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো আল্লাহর নবীর সুন্নাত বাস্তবায়িত করলাম। সে বলল, তা তো আর বুঝি না, তুমি যেহেতু গরু জবাই করছো এই জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ কি করলেন জানেন? ও মুসলমান, তার হাতের একটা তরবারি নিলেন। তরবারি নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে হাত দিয়ে গরু জবাই করছিল সেই হাতটা কেটে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, যে সময় ওই জায়গার ভিতরে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির একটা হাত কেটে দিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তাও কোনো চিন্তা করলেন না। ও আল্লাহর বান্দারা শুনেন, শুধুমাত্র এখানে শেষ নয়। ও গোলাম, দুঃখজনক বিষয় হলো আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, আর বাবার সামনে নিজের ওই সন্তানটাকে, যে সন্তানের জন্য আকিকা করলেন, চোখের সামনে ওই সন্তানকে ছুরি দিয়ে 2 টুকরো করে ছেড়ে দিলেন। ও মুসলমানেরা, কোন জায়গায় আজ বসে আছেন? বাবার সামনে নিজের আপন সন্তানকে ছুরি দিয়ে 2 টুকরো করে দিল। এই দৃশ্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মানতে পারলেন না, পাগল পারা হয়ে গেলেন। যখন পাগল পারা হয়ে গেলেন, ও ভাইরা একটু বিবেকহীন হন। যেটাতে বোঝাতে চাচ্ছিলাম মুসলমান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এক তো ডাইন হাত কেটে ফেললেন, 2 নম্বরে নিজের সন্তানকে টুকরো টুকরো করে ছেড়ে দিলেন। পাগল পারা হয়ে আল্লাহর ওলি পাগল পারা হয়ে চলে গেলেন দিল্লিতে। কোথায় গেলেন ভাই? কোথায় গেলেন? দিল্লিতে চলে গেলেন। দিল্লির জমিনে যে আল্লাহর ওলি রাত্রিবেলা ঘুমায়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির জমিনে চলে গেল, এই সুযোগটা পাইল গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ যখন এই সুযোগ পাইল, এই সুযোগ পেয়ে গৌর গোবিন্দ একটা কাজ করলো। সেটি হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে এই গৌর গোবিন্দ মুসলমানদের উপরে আরো নির্যাতন শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, যে সময়ের ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন চালানো শুরু করলো, ওই ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যম দিয়ে ও আল্লাহর প্রিয় বান্দারা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমায়া গেছে। ঘুমের মাঝে স্বপ্নে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ঘুমের মাঝে এসে গেছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘুমের মাঝে এসে বলছে শাহজালাল, ও শাহজালাল, তুমি আজ যে জায়গার ভিতরে ঘুমিয়ে আছো
ও শাহজালাল, তুমি তো এদিকে ঘুমাও, কিন্তু সবচাইতে তোমার দুঃখের বিষয় হলো তুমি তো চলে আসার পর মুসলিমদের উপরে গৌর গোবিন্দ আরো নির্যাতন চালানো শুরু করলো। অতএব ও শাহজালাল, আর ঘুমায়ও না, আর ঘুমায়ও না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন যখন দেখলেন, আল্লাহু আকবার লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে আর দাঁড়ালেন না। ওই মুহূর্তের ভিতরে দিল্লির জমিন থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে বাঙালি ভিতরে প্রবেশ করে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু হলো, এক বিশাল বড় ইতিহাস দৃষ্টান্ত, এক বিশাল বড়, আমি ওই দিকে যাব না, সংক্ষিপ্ত বুঝাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন একলায় আসলেন, এমন ধ্বনি দেওয়া শুরু করলো। ধ্বনি দিতে দিতে এমন পর্যায়ে বুদ্ধি আর কৌশল খেলায়া গৌর গোবিন্দ সহ তার দল বল সঙ্গী সহ সবগুলা লেস গুটিয়ে পালায়া গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লেস গুটিয়ে পালিয়ে গেছে গৌর গোবিন্দ। অতএব শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মতো সেই বীর সিংহা পুরুষ রেখে গেছেন। আমাদের মতো বীর সিংহা পুরুষ যদি আমরা হয়ে থাকি, আল্লাহর ওলি যেভাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দর মতো প্লেয়ারকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে, আবার যদি গোটা বাঙালির জমিনে এরকম গৌর গোবিন্দ হয়ে কেউ মাঠে নামতে চায়, আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হয়ে মাঠে নামবো। গৌর গোবিন্দকে শাহজালাল হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চান? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত গোলার দেন, হাত গোলার দেন, গোলার দেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন আছে যেখানে, বউ পিটানো যেখানে, একা একা আমরা আছি সেখানে। আপনাদের কি বউ পিটায় আছে না? আমার রংপুরে অবশ্যই আছে। ওরে ডাক। সম্মানিত ভাইয়া, ওই যে আমি আপনাকে যে আয়াতটার কথা বলছিলাম, আল্লাযীনা হুম লিআমানাতিহিম, কখনো আমানতের খেয়ানত করবা না। ও মুমিনেরা, ও মুসলমানেরা, স্ত্রী আপনার কাছে আমানত, এই ঘোষণা কার? আপনি স্ত্রীর কাছে আমানত। অতএব স্ত্রীকে মারার বিধানও কিন্তু ইসলামে আছে। কেমন জানেন? মেসোয়াকের মতো একটা পিণ্ড, মেসোয়াকের মতো যেন হয়। আরে এমন ভাবে মারবেন যেন দাগ না হয়। এটা ইসলাম আপনাকে বিধান দিয়েছে। কথা বুঝছেন? এমন ভাবে পিটাবেন যেন দাগ না হয়। একজন বলতে ডাঙ্গাচ্ছে না, ডাঙ্গাই তো ভালো, ডাঙ্গাচ্ছে আর ডাঙ্গাই তো ভালো। ঠিকই আছে। সম্মানিত হাজিরিন, কষ্ট হবে, আর একটু সময় আপনাকে দেওয়া আমাকে দেওয়া যাবে।
সবাই দিবেন তো ইনশাআল্লাহ? উঠে গেল, মুরব্বি মুরব্বি। আর ভাই চাপ দিছে ভাই, একসাথে এতগুলো উঠে গেল। সম্মানিত ভাইরা, রাস্তাঘাটে এখন অনেকজন ঘুরে বেড়াচ্ছে, প্যান্ডেলে আসে না। কারণ প্যান্ডেলে আসলেই তো মানকে চেপে বসে থাকতে হয়, তাই না? আর রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে তো বিড়িখোর সিগারেট খোরদের সাথে সুন্দর মতো সুরে সুর মিলানো যায়। কথা বলেন না কেন? এখন পর্যন্ত যারা এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, এরা মূলত কোরআন মাহফিলে আসছে না, এরা পুরো শয়তানি করতে আসছে। এরা শয়তানি করতে আসছে। বেটা, এটা কোরআনের মঞ্চ, এটা কোরআনের কনসার্ট, এটা মমতাজের কনসার্ট নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের ক্লাস যদি আসতে না পারো বেটা, তোর মতো দুর্ভাগ্য মুসলমান এই বাংলার জমিন আর নাই। আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হবে কেউ জানে না। কথা বলেন না কেন? আজকের মাহফিল কার জীবনের জন্য শেষ মাহফিল কেউ জানে? জানে কে? জানে কে? আল্লাহ বলতেও কষ্ট হয়, হায় রে অবস্থা মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এমন এবার তাফসীর মাহফিল যতগুলো করেছি, যতগুলো ময়দানে গিয়েছি, আলহামদুলিল্লাহ কথা মনোযোগ দিয়ে শুনছে, আলহামদুলিল্লাহ ভালো। আফসোসের বিষয়ের একটু কথা বলে না, কথা বুঝছেন? বাকি কিন্তু সব ঠিক আছে। শ্রোতা কম হলো, ইমানে মজবুত আছে, ইমানে জজবা আছে, আছে তো ইনশাআল্লাহ? আছে? আপনারা কোন আছে? আছে? আছে, চলবে কতক্ষণ? সারা রাত মুই থাকলে না হইবে। সম্মানিত ভাইরা, হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন। এই যে সর্বোত্তম হলো, 2-1 সপ্তাহ আগেই তো এক মাহফিলে গেলাম। মাহফিলের যিনি কমিটি, উনি মেন কমিটি। ও প্রিয় ভাইরা, আমি তো আমার আলোচনা শেষ করে দিয়েছি। শেষ করার পরে যখন আমি আমার প্রধান মেহমানের আলোচনা শুরু হওয়া ভাব, অমুক্ত সময়ে খবর আসলো, হুজুর আজকের মাহফিলে যিনি অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন, আজকের মাহফিল যিনি সাজিয়েছেন, হুজুর আল্লাহর ডাকে তিনি দুনিয়া থেকে সাড়া দিয়ে চলে গেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হুজুর, ও মুসলমানেরা, এরকম শত শত দিন, শত শত মানুষকে আজ দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, কতদিন কত মানুষকে আপনি দাফন করেছেন, কোনো ঠিকানা নাই। ও মুসলমান, কতজনের কবর আপনি খুঁড়েছেন, কোনো নিশানা নাই। কতজনকে আপনি এই দুনিয়ার জমিনে জানাজা পড়াতে দেখছেন, তার কোনো ঠিকানা নাই। এই জন্য একটু বিবেকহীন হন, আল্লাহর দিকে ধাপিত হন। আর জীবনে খান্ডর চড়ার এরকম যুব সমাজের মাহফিল আসতে পারবো কিনা জানি না, তবে শেষ কথা বলছি মুসলমান, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহরে ভুলে যায়, দুনিয়া ও আখিরাতে তার অশান্তি, সে কোনোদিন শান্তি পাবে না। কথা বুঝতেছেন? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সে শান্তি পাবে না। অতএব সর্বসাকুল্যে মনে রাখা উচিত, দুনিয়াতে চলতে গেলে শুধুমাত্র কেবলমাত্র কার হুকুম মানতে হবে? কার হুকুম মানতে হবে? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগম। ও খণ্ড সরা মুসলমানেরা, ও খণ্ড সরার কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা, প্রতি বছর মাহফিল হয়। এই তো আমি পোস্টারে দেখলাম 46তম এই তাফসীরুল কোরআন মাহফিল। এই যে আমার ভাই বলতেছিল, হুজুর আমার মনে হয় তারও চাইতে বেশি হবে। ও আল্লাহর কোরআন প্রেমিক তৌহিদ মুসলিমেরা, এত তাফসীর মাহফিল হচ্ছে,
আগে ইউনিয়নে ইউনিয়নে একটা তাফসীর মাহফিল খুঁজে পাওয়া যেত, আর আপনি এখন তাকায় দেখেন গ্রামে গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় তাফসীর মাহফিল হচ্ছে। এত আস্তে কোনকে, ঠিক কিনা? ও মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করেন, ইমানের সম্পূর্ণ হিম্মত দিয়ে বলেন তো দেখি, মুসলমান এত তাফসীর মাহফিল হচ্ছে, আজও কি কোরআন সংসদে বাস্তবায়িত হইছে? আরো আস্তে হইছে? সম্মানিত মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজ গোটা পৃথিবীর মাঝে মুসলিমেরা নির্যাতিত নিষ্পিত। আজ গোটা পৃথিবীতে, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে একটি সম্পূর্ণ রূপে আমি তোমাদের সামনে একটি বাণী তোমাদের শোনায় দিলাম। আল্লাহর নবী বলেন, আমি যখন পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে তাকালাম, হঠাৎ করে আমি পূর্ব দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নিলাম। নিঃশ্বাস নেওয়ার সময় ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি কিসের জন্য পূর্ব দিক থেকে নিঃশ্বাস নিলাম? এর একটা কারণে নিঃশ্বাস নিলাম, আমি বুঝতে পারলাম আমার শেষ উম্মতদের ভিতরে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের ভিতরে গাজওয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের মাধ্যমে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বাতিল মুশরিকদের একটা দল হবে, মুশরিকদের একটা দল আর মুসলমানদের একটা দল হবে। আল্লাহর নবী বলেন, মুসলমানদের যে দল হবে সেই দলের ভিতরে, এই মুসলমানদের দলের ভিতরে দল হবে তিনটা। বলেন কয়টা? হচ্ছে না, কয়টা? আরো জোরে। মুসলমানদের ভিতরে দল হবে তিনটা। একটা নাম্বার দল হবে যারা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে। মুসলমানদের ভিতরে তিন নাম্বার ভিতরে একটা দল থাকবে যারা যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলমানদের ভিতরে তিন নাম্বারের ভিতরে দুই নাম্বার যে দলটা থাকবে সেই দলটা হবে কৌশল অবলম্বন করে ওই হিন্দুদেরকে এমন ভাবে পরাজিত করবে আর মুসলমানদেরকে বিজয় এনে দিবে। দুই নাম্বার দল হবে যারা বিজয় এনে দিবে, তারা কোন আল্লাহু আকবার। আর তিন নাম্বার দল হবে গাজওয়াতুল হিন্দ যখন মুসলমানদের দিকে ধেয়ে আসবে, মুসলমানদের দিকে ধেয়ে আসার পরে ও আল্লাহর গোলামেরা, ও খণ্ডস্বর মুসলমানেরা, একটু কান লাগান। সামনের দিকে কি আগাবো না বন্ধ করে দিব? যাব? চলবে? চলবে। কতক্ষণ? কতক্ষণ? সারা রাত। ঠিক আছে, সমস্যা নাই, আপনারা থাকেন কিছুক্ষণ পর আমি যাচ্ছি, টেনশন করিয়েন না। সম্মানিত মুসলমান, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে তিন নাম্বার দল হবে যেটি যে সময় মুশরিকদের সঙ্গে গাজওয়াতুল হিন্দের সঙ্গে মুসলমানরা যুদ্ধ করতে থাকবে। যুদ্ধ করতে করতে এক সময়ের ভিতরে এক নাম্বার দল শহীদ হয়ে গেল, দুই নাম্বার দল কৌশলে তাদেরকে পরাজিত করলো, আর তিন নাম্বার দল ওই যুদ্ধ দেখে পালিয়ে যাবে। অখণ্ডস্তরার মুসলমান বীরে মুজাহিদের মতো বলেন, যেই গাজওয়াতুল হিন্দ মুসলমানের দিকে ধেয়ে আসছে, যেই হিন্দু নাস্তিক বাতিলেরা মুসলমানদেরকে আকর্ষণ করছে, মুসলমানদের সব দখল করার জন্য চেষ্টা করছে, ও মুসলমানেরা দল হলো তিনটা। এক নাম্বার দল শহীদ হয়ে গেল, দুই নাম্বার দল তারা বিজয় গ্রহণ কৌশলে করে নিল, তিন নাম্বার দল পালিয়ে গেল। ইমানদারের মতো বলেন,
এক নাম্বার দল শহীদ হয়ে যাবে, এই দলের পক্ষেও থাকতে রাজি। দুই নাম্বার দল কৌশলে বিজয় লম্বন করবে, বিজয়ে নিয়ে আসবে, এই দলের পক্ষেও থাকতে রাজি। কিন্তু ঈমান থাকা অবস্থায় তিন নাম্বার দলের মতো পালিয়ে আসতে রাজি নয়। আর জোরে বলেন ঠিক কিনা? পালিয়ে আসবেন, পালিয়ে আসবেন। মুসলমানরা পালাতে পারে না। মুসলমানরা হচ্ছে সেই পুরুষ যাদেরকে হাজার পরীক্ষার মাধ্যম দিয়েও মুসলমানরা পাশ করতে রাজি। আর আস্তে কণ্ঠে কথা ঠিক কিনা? হাজার গুণ যদি পরীক্ষা আসে, মুসলমানদের উপরে যদি রোলালো মেশিন চালানো হয়, মুসলমানদের উপরে হাজার নির্যাতন জুলুম অত্যাচার আসলো, আল্লাহর কসম করে বলছি, টেকনাফ তেতুলিয়া রূপসা পাথরিয়া সুন্দরবন বান্দরবান পর্যন্ত একটি কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা ঈমান বুকে থাকা অবস্থায় নাস্তিক বাতিলের কাছে মাথা নত করে নাই, এখনো করবে না, আগামীতেও করতে রাজি নাই। কারা কারা একমত দুহাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের